আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ শাহুল ইসলাম। আজকে আমরা হায়ার ম্যাথের যে ফার্স্ট পার্টের যে বৃত্ত আছে চতুর্থ অধ্যায়ে সেটা সম্পর্কে আজকে আলোচনা করব। তো শুরু করা যাক। তো প্রথমত বৃত্তটা কিভাবে তৈরি হয় সেই জিনিসটা আমরা বুঝি। মনে করি এটি হচ্ছে আমার একটি স্থির বিন্দু এবং এই বিন্দুটা হচ্ছে আমাদের চলমান বিন্দু। তো নাম থেকে বোঝা যাচ্ছে যে স্থির বিন্দু এটা ফিক্সড, অর্থাৎ এটা নড়াচড়া করতে পারবে না। আর এই চলমান বিন্দু মানে এটা চলতে পারবে। তো চলমান বিন্দুটা এমন ভাবে চলবে যাতে এই বিন্দু আর এই বিন্দুর দূরত্বটা মাঝে সব সময় সর্বদা সমান থাকে, অর্থাৎ এই দূরত্বটা বজায় রেখে এই বিন্দুটা এর চতুর্দিকে যদি ঘুরে, হ্যাঁ, চতুর্দিকে যদি এমন করে ঘুরতে থাকে, তখন যেই সঞ্চারপথের সৃষ্টি হবে তখন তাকে ওই চলমান বিন্দুর যে সঞ্চারপথের সৃষ্টি হবে চলমান বিন্দুর তাকে আমরা কি বলতে পারবো? বৃত্ত বলতে পারবো। এখন আমরা এই বৃত্তের সাধারণ যে সমীকরণ আছে এটা বের করার জন্য এই চলমান বিন্দুটাকে ধরে নেই পি, যেটা এক্স ওয়াই। কারণ চলমান বিন্দু আমরা চলক দিয়ে প্রকাশ করতে হবে, যেই জায়গায় আমাদের এই এক্স ওয়াই হচ্ছে ভেরিয়েবল, চলক, যেটা প্রতিনিয়ত কি হবে? চেঞ্জ হতে পারবে। এখন এই স্থির বিন্দুটা যেহেতু এই এখনকার জন্য ফিক্সড, আমরা ধরে নেই এই স্থির বিন্দুটা এখন মূল বিন্দুতে আছে। তো এই জায়গায় কি দেখা যাচ্ছে যে এটা হচ্ছে বৃত্ত এবং এই জায়গায় চলমান বিন্দু, এই জায়গায় হলো স্থির বিন্দু। এই আমরা জানি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। তো ব্যাসার্ধকে আমরা আর দিয়ে লিখতে পারি, আর এই ক্ষেত্রে আমরা এও ইউজ করতে পারবো। তো এই জায়গায় স্পষ্টভাবে দেখা যাইতেছে যে ও থেকে পি এর যে দূরত্ব সেটা হচ্ছে আর, ও থেকে পি এর যে দূরত্ব সেটা হচ্ছে কি আর অথবা এ। তো একটা বিন্দু থেকে বিন্দুর যে দূরত্ব সেটা বের করার জন্য আমরা সূত্র ইউজ করতে পারি √অফ বুজের বিয়োগফল, অর্থাৎ এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস কোটি কোটি বিয়োগফল ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার সমান সমান আর। তো এটাকে আমি যদি দুই পাশে বর্গ করে দেই তাহলে আমার এই জায়গায় থাকতেছে এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার, এই পাশে হচ্ছে আর স্কোয়ার। তো এই যে আমরা যে সমীকরণটা পাইলাম এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার সমান সমান আর স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের বৃত্তের সাধারণ সমীকরণ, যেখানে আমাদের কেন্দ্র হচ্ছে 0 0 এবং ব্যাসার্ধ হচ্ছে আর। এই জায়গা থেকে আমরা দেখতে পারি যে কেন্দ্র আমরা 0 0 তে রাখছিলাম আর ব্যাসার্ধ আমরা আর ধরে নিয়েছিলাম। এটা হচ্ছে মূল বিন্দুতে কেন্দ্র রেখে চলমান বিন্দু দ্বারা বৃত্তের প্রাথমিক সমীকরণ। তো এটাকে আমরা এই জায়গায় জিরো বাদ দিয়েও লিখতে পারি। জিরো বাদ দিলে আমাদের হয়ে যাবে এই জায়গায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান আর স্কোয়ার। তো আমরা যদি এখন এই স্থির বিন্দুটাকে যদি শিফট করে অন্য যে কোনো জায়গায় আমরা চিন্তা করতে পারি যে এইচ আর কে বিন্দু ধরতে পারি, তখন বৃত্তের সমীকরণটা কি হবে? তখন বৃত্তের সমীকরণটা হবে জিরোর জায়গায় এইচ আর জিরোর জায়গায় কে। অর্থাৎ এই সময় যে আমাদের এক্স মানে জিরো আসছে, এখন এইচ আর কে হওয়ার কারণে এই জায়গায় আমার এইচ হবে আর এই জায়গায় আমার কে হবে। তাহলে এইচ আর কে তে যদি আমার কেন্দ্র থাকে তখন বৃত্তের সমীকরণ হবে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার সমান সমান আর স্কোয়ার। তো এই ক্ষেত্রে আমাদের কেন্দ্র হচ্ছে এইচ কে, যেটা আমরা ধরে নিয়েছি, আর ব্যাসার্ধ আর। তো এটাও হচ্ছে আমাদের কি বৃত্তের সমীকরণ। অর্থাৎ এইটা আর এটা যদি আমরা তুলনা করি তাহলে এইটাই আমাদের একটা 1 নম্বর সমীকরণ হিসেবে চিন্তা করতে পারি। এই জায়গায় আমরা এইচ কে এর জায়গায় কেন্দ্র যে কোনো জায়গায় চিন্তা করতে পারি, করে আমরা এই জায়গায় মান বসাই দিলে ওই বৃত্তের সমীকরণটা পাবো। তো এখন আমরা এই বৃত্তের সমীকরণটাকে আরেকটা রূপ দেওয়ার চেষ্টা করব।
যদি আমরা এই প্রাথমিক যে বৃত্তের সমীকরণটা পাইছি এটাকে যদি আমরা এখন ভেঙে লিখি, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র দেই যদি এই জায়গায় a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আবার এটাকে যদি আমরা সূত্র হিসাবে লিখি প্লাস কে স্কোয়ার সমান সমান আর স্কোয়ার, অর্থাৎ এটাকে ভেঙে লিখছি এই পর্যন্ত, এটাকে সূত্র হিসাবে ভেঙে লিখছি এই পর্যন্ত, ওই জায়গায় আর স্কোয়ার। এটাকে আমরা একটু সাজায় লিখবো, সেটা কি এক্স স্কোয়ার দেন ওয়াই স্কোয়ার মাইনাস 2ax মাইনাস 2ky প্লাস এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার, আর ওই আরটাকে যদি এই পাশে নিয়ে আসি মাইনাস আর স্কোয়ার ইকুয়াল 0। তো এই জায়গায় স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে এইচ একটি সংখ্যা, কে একটা সংখ্যা, আরো একটা সংখ্যা, অর্থাৎ ধ্রুবক কনস্ট্যান্ট মান। এগুলাকে যদি আমি বর্গ করে যোগ বিয়োগ করি তাহলে এই সম্পূর্ণটা একটা কনস্ট্যান্ট আসবে, অর্থাৎ একটা ধ্রুবক সংখ্যা আসবে। তো এই ধ্রুবক সংখ্যাকে এই তিনটা মিলে যে একটা ধ্রুবক সংখ্যা আসবে সেটাকে আমরা ধরে নেই, ধরি সেই ধ্রুবক সংখ্যাটা হচ্ছে কে এর সি এর সমান, অর্থাৎ এই তিনটা মিলে যে একটা কনস্ট্যান্ট মান পাবো সেটাকে আমরা আপাতত ধরে নিতেছি যে কি সি এর সমান। আচ্ছা, তো এখন এই জায়গায় আমরা চেঞ্জ করে কি লিখতে পারবো, সি লিখতে পারবো। তো আমরা চাচ্ছি এই জায়গায় তাহলে কি হবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2hx মাইনাস 2ky ইকুয়াল 0। আমরা চাচ্ছি বৃত্তের সমীকরণটা, যেহেতু আমি এই জায়গা থেকে এইচ কে উঠাই দিয়েছি তাহলে এই জায়গায় আমার এইচ কে থাকা যাবে না, যেহেতু এইচ কে এর মান আমি সি ধরে ফেলছি, এইচ কে আর এর মান আমি সি ধরে ফেলছি, তাহলে এই জায়গায় আমার এইচ কে এই সমীকরণে রাখা যাবে না। এই জন্য আমি এই জায়গায় এইচ এর পরিবর্তে অন্য একটি সংখ্যা ধরবো, সেটা হলো জি, এবং কে এর পরিবর্তে অন্য একটি সংখ্যা ধরবো, সেটা হলো এফ। কিন্তু আমরা চাচ্ছি যে এইচ এর পরিবর্তে জি শুধু জি না ধরে মাইনাস জি ধরতে, এবং কে এর পরিবর্তে শুধু এফ না ধরে মাইনাস এফ ধরতে। কেন, যদি আমি এইচ এর পরিবর্তে মাইনাস জি বসাই এবং কে এর পরিবর্তে মাইনাস এফ বসাই তাহলে এই জিনিসটা আমাদের কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তখন সূত্রটা আমরা প্লাস আকারে পড়তে পারবো, এই আর কোনো কারণ না। যদি আমি মাইনাস ছাড়া লিখতাম তাহলে এই জায়গায় দুই জায়গায় মাইনাস থাকতো, এই দুই জায়গায় প্লাস থাকতো। আমরা চাচ্ছি যে সব জায়গায় প্লাস হয়ে যাক। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে আমি এই এইচ এর পরিবর্তে যদি মাইনাস জি বসাই তাহলে এটা আমার প্লাস হয়ে যাবে প্লাস 2gx। একইভাবে কে এর জায়গায় যদি মাইনাস এফ বসাই তাহলে 2fy প্লাস সি ইকুয়াল কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এই যে আমরা সমীকরণটা পাইলাম আগের একটা বৃত্তের সমীকরণ থেকে, এই যে বৃত্তের সমীকরণ থেকে যে এটা পাইলাম, ইহাও একটি বৃত্তের সমীকরণ, এটাও কি বৃত্তের সাধারণ সমীকরণ, বৃত্তের সাধারণ সমীকরণ। এখানে কেন্দ্র কি, স্পষ্টভাবে এখানে কেন্দ্র হচ্ছে আগে ছিল এইচ কে, কিন্তু এই এইচ কে এর পরিবর্তে এখন মাইনাস জি আর মাইনাস এফ বসানো হয়েছে। তাহলে এখন এই ক্ষেত্রে আমরা কেন্দ্র কিন্তু এইচ কে পড়তে পারবো না, এখন কেন্দ্র পড়তে হবে মাইনাস জি মাইনাস এফ, অবশ্যই মাইনাস জি মাইনাস এফ। এবং এই ক্ষেত্রে ব্যাসার্ধ যেটা হবে, ব্যাসার্ধ ব্যাসার্ধ অর্থাৎ আর, তো ব্যাসার্ধটা কি হবে, ব্যাসার্ধটা আমরা এই যে এই জায়গা থেকে পাবো, যেহেতু এই জায়গায় আমি এইচ এর জায়গায় মাইনাস জি ধরছি তাহলে মাইনাস জি এর স্কোয়ার করলে জি স্কোয়ার হবে, একইভাবে এফ স্কোয়ার হবে। আরটাকে যদি আমি ওই পাশে পাঠিয়ে দিই আর সিটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারি যে আর আর সমান সমান রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। অর্থাৎ এই সমীকরণের ক্ষেত্রে আমাদের যে ব্যাসার্ধের যে সূত্রটা সেটা হবে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তো অবশ্যই আমাদের এটা দরকার যে এই বৃত্তের সময় কেন্দ্র কি ব্যাসার্ধ কি, এবং এই বৃত্তের সময় কেন্দ্র কি ব্যাসার্ধ কি এটা আমাদের জানা দরকার আছে, এবং কিভাবে হইলো কি কারণে হইলো সেই ব্যাপারটা আমি বললাম আর কি। এই জায়গায় অনেকে বুঝে যে মাইনাস এফ মাইনাস জি কেন ধরা হয়, মাইনাস জি আর মাইনাস এফ একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে এই সমীকরণটা যাতে প্লাস আকারে আসে, এই আর আর নয়তো অন্যথায় আর কোনো কিছুই না, নয়তো এটাকে আমরা শুধু জি আর শুধু এফ দিয়েও করতে পারতাম, তখন কি হইতো এই জায়গায় মাইনাস মাইনাস থাইকা যেত, এইটাই আর কোনো কিছু না। তো আশা করি এই দুইটা সমীকরণ কিভাবে আসছে সেটা আমরা বুঝতে পারছি। তো পরের যে টপিকটা সেটা নিয়ে এখন আলোচনা করব, বৃত্তের।